অ্যান এপ্রিল ডে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর লেখা। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো একজন আমেরিকান কবি। তার বিখ্যাত লেখার মধ্যে ভয়েসেস অফ দ্য নাইট অ্যান্ড দ্য ব্যালাডস খুব উল্লেখযোগ্য। অ্যান এপ্রিল ডে নামে তিনি একটা পুরো কবিতা লিখে গেছিলেন, যেখানের একটা অংশ এখানে তুলে ধরা হয়েছে। তিনি তার কবিতাগুলো খুব লিরিক্যালি এবং মিউজিক্যালি রিপ্রেজেন্ট করেছেন। তার কবিতায় প্রকৃতি এবং প্রকৃতির বর্ণনাগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি ছোট ছোট 4 লাইন 4 লাইনের কোয়াট্রেনে কবিতাগুলোকে ভাগ করে ছোট ছোট অংশে ভাগ করেছেন। তিনি এইভাবে শুরু করেছেন: When the sun that brings seed time and harvest had returned again, it is sweet to visit the still wood where springs the first flower of the plain. যখন উষ্ণ থাকে সূর্যের তাপ, অর্থাৎ শীতের পরে যখন বসন্ত আসে, তখন কি হয় যে হারভেস্ট টাইম, অর্থাৎ ফসল কাটার টাইম হয়। এবং এই সময় কি হয়, শান্ত অরণ্যে ভিজিট করা বা সাক্ষাৎ করতে যাওয়া খুব আরামদায়ক। যখন বসন্তের প্রথম ফ্লাওয়ার বা ফুলটা সমভূমিতে প্রস্ফুটিত হয়, এটা দেখতেও খুব ভালো লাগে এবং এই সময় বেড়াতে যাওয়া জঙ্গলে খুব মনোরম পরিবেশের সৃষ্টি হয় বা ভালো লাগার জায়গা তৈরি হয়। I love the season well when forest glades are teeming with bright forms. No dark and many-folded clouds foretell the coming on of storms. আমি এই সিজনটাকে খুব ভালোবাসি, যখন জঙ্গলের যে ফাঁকা জায়গাগুলো সেখানে সবুজ ঘাসে ভর্তি হয়ে যায়। এই টিমিং কথার অর্থ হচ্ছে পরিপূর্ণ বা ভর্তি হয়ে যায়, এবং গ্লেড মানে হচ্ছে জঙ্গলের মাঝে ফাঁকা ঘাসে পূর্ণ এরিয়া। এগুলো ভর্তি হয়ে যায় ঘাসে, এবং আকাশেও কোনো কালো মেঘ দেখা যায় না, যেগুলো ঝড়ের আগমনের বার্তা জানায়। সেরকম কোনো পরিস্থিতিও তৈরি হয় না। From earth loose and mold, the saplings draws its sustains and thrives through striking to the heart with winter's cold. The drooping tree revives. শীতে কি হয়, গাছপালা একদম মূর্ঝে যায় এবং তারপরে পাতাগুলোও ঝরে আসে। এইবার বসন্ত যখন আসে, তখন নতুন গাছে পাতা হয় এবং মাটি যেখানে আলগা বা নরম হয়ে থাকে, সেখান থেকে কি করে গাছ এবং স্যাপলিংস বলতে আমরা যে সমস্ত লতা জাতীয় উদ্ভিদ বা গুল্ম জাতীয় উদ্ভিদ ইত্যাদি যেগুলোকে বুঝি, সেই সমস্ত স্যাপলিংস জাতীয় গাছগুলো কি করে, মাটি থেকে তার রসদ সংগ্রহ করে, মাটি থেকে খনিজ লবণ ও জল সংগ্রহ করে এবং থ্রাইভস কথার অর্থ বেড়ে ওঠে। আর এই সাস্টেন্স বলতে জীবন বা বেঁচে থাকার রসদ। তারপরে কি করে, যাদের হৃদয়গুলো যেন শীতের সময় শুকিয়ে গেছিল, স্ট্রাইকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড ড্রুপিং ট্রিজ রিভাইভস, শীতে যেন কুঁকড়ে গেছিল, সেখান থেকে তারা যেন হঠাৎ করে যে সমস্ত গাছগুলো আস্তে আস্তে মূর্ছা যাচ্ছিল, সেখান থেকে যেন পুনরুদ্ধার হচ্ছে, আবার আস্তে আস্তে বেঁচে উঠছে। ড্রুপিং বলতে ঝুঁকে পড়া বা মূর্ছা যাওয়ার মতো অবস্থা। দ্য সফটলি ওয়ার্বল্ড সং, ওয়ার্বল্ড কথার অর্থ হচ্ছে থেমে থেমে আসা তীক্ষ্ণ সুর। কামস ফ্রম দ্য প্লিজেন্ট রুট অ্যান্ড কালার্ড উইন্ডস গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং। মাঝে মাঝে সুমধুর বা সুরেলা পাখির ডাক, খুব সূক্ষ্ম পাখির ডাক, যেটা পরিবর্তন হয়ে হয়ে বিভিন্ন রকম পাখির ডাক পরিবর্তন হয়ে হয়ে মাঝে মাঝেই শোনা যাচ্ছে। কোথা থেকে? সেই মনোরম জঙ্গল থেকে আসছে। এবং তাদের যে রং বেরঙের পাখা, পাখিদের যে রং বেরঙের পাখা, সেইগুলো সূর্যের আলোয় মাঝে মাঝে আলোকিত হচ্ছে এবং সেগুলো মাঝে মাঝে দৃশ্যমান হচ্ছে। যেখানে যেখানে জঙ্গলের মধ্যে ফাঁকা জায়গা আছে, সেখান থেকে সেই পাখিদের ডানাগুলো বা পাখাগুলোকে দেখা যাচ্ছে। When the bright sunset fills the silver woods with light, যখন এই উজ্জ্বল আলো সমস্ত জঙ্গলটাকে সোনালি আলোয় আলোকিত করে দেয়, দ্য গ্রিন স্লভ থ্রোজ ইটস শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিল, তখন নিচের যে ঢালগুলোর মধ্যে সবুজ ঢালগুলো, সেটা কি করে,
আচ্ছন্ন করে যে কিসে? It shadows in the hollows of the hill and wide the upland glows. যে ঢালগুলো থাকে পাহাড়ের মাঝখানে, সেই ঢালগুলো এবং উচ্চভূমিগুলোকে আলোকিত করে এবং ঢালগুলোকে ছায়ায় আবৃত করে দেয় বা ছায়ায় ঢেকে দেয়। এইবার এই কবিতায় কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড নোট আছে যেগুলো কবি ব্যবহার করেছেন। যেমন গ্লেড মানে হচ্ছে জঙ্গলের মাঝখানে ফাঁকা ওপেনিং বা জায়গা। টিমিং মানে হচ্ছে প্রচুর পরিমাণে থাকা, ভর্তি। সাস্টেনেন্স মানে হচ্ছে রসদ, বেঁচে থাকার রসদ। থ্রাইভস মানে বেড়ে ওঠা। স্ট্রাইকেন মানে হচ্ছে এক অস্বস্তিকর বা খারাপ অনুভূতিতে কোনো কিছু আঘাত হওয়া বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। ড্রুপিং মানে হচ্ছে ঝুঁকে পড়ে। ওয়ার্বেল হচ্ছে সিঙ্গিং উইথ র্যাপিডলি চেঞ্জিং নোটস, অর্থাৎ হচ্ছে সুর মাঝে মাঝে সুর বদলে দ্রুত সুর বদলে গান গাওয়া। আপল্যান্ড মানে হচ্ছে উচ্চভূমি।